আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টালি সফটওয়্যারে একটা কোম্পানি ক্রিয়েট করতে হয়। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে টালি সফটওয়্যার ডাউনলোড করতে হয় এবং সেই ডাউনলোড ফাইল থেকে কিভাবে টালি সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে একটা কোম্পানি ক্রিয়েট করতে হয়। তো আমরা শুরু করি। এট ফার্স্ট আমরা আমাদের টালি সফটওয়্যারটা ওপেন করে নিই। এখানে আমাদের টালি সফটওয়্যার আইকন দেখতে পাচ্ছি। সেই টালি সফটওয়্যার আইকন থেকে আমরা ডাবল ক্লিক করব। যেহেতু আমার এখানে লাইসেন্স ভার্সন, সেক্ষেত্রে আমার সফটওয়্যারটা ডিরেক্টলি ওপেন হয়ে গেল। আপনারা যারা এডুকেশন পারপাসে ডাউনলোড করে নিয়েছেন সেক্ষেত্রে আপনাদের ডিরেক্টলি ওপেন হবে না, সেখানে কিছু অপশন দেখাবে, ইউজ ফর এডুকেশন মোড এবং লাইসেন্স, তারপরে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ দেখাবে। তো আপনারা সবাই ইউজ ফর কন্টিনিউ ফর এডুকেশন মোড এখানে ক্লিক করে আপনারা সবাই সফটওয়্যারটা ওপেন করে নেবেন। তো ওপেন করার সাথে সাথে এখানে এই সিলেক্ট কোম্পানির উইন্ডোটা চলে আসবে। যেহেতু এখানে আমি আমার অনেকগুলো কোম্পানি ক্রিয়েট করে রাখছি, যে সেই জন্য আমার কোম্পানির লিস্ট চলে আসছে এখানে। যেহেতু আপনারা যারা নতুন ইনস্টল করেছেন সেক্ষেত্রে আপনাদের সেই 4টা অপশন থাকবে: ক্রিয়েট কোম্পানি, সিলেক্ট রিমোট কোম্পানি, স্পেসিফাই পাথ, সিলেক্ট ফ্রম ড্রাইভ। যেহেতু আমরা আজকের ক্লাসে হচ্ছে আমরা একটা কোম্পানি কিভাবে ক্রিয়েট করব সেটা দেখব, সেজন্য হচ্ছে আমরা উপরের দিকে হচ্ছে ক্রিয়েট কোম্পানিতে যাব। এখানে হচ্ছে টালি প্রাইমের একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আপনি অ্যারো কি ইউজ করতে পারেন, কিবোর্ডের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন, চাইলে সেটা মাউসে সেটা ব্রাউজ করতে পারেন। তো সবাই আমরা ক্রিয়েট কোম্পানিতে যাওয়ার পরে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার সাথে সাথে একটা কোম্পানি ক্রিয়েটের পেজটা চলে আসবে। তো ফার্স্টে হচ্ছে কোম্পানি নেম, এখানে হচ্ছে আমি কোম্পানির নেম দিলাম হচ্ছে এবিসি লিমিটেড। তারপরে এন্টার। মেইলিং নেম, কোম্পানি নেম এবং মেইলিং নেম সেম থাকবে। একটু এখানে বলে রাখি মেইলিং নেমটা কি। যারা আমরা যখন কোনো ইনভয়েস প্রিন্ট করব সেক্ষেত্রে হচ্ছে মেইলিং নেমে যে নেমটা ইউজ করব সেই নেমটা ইনভয়েসে প্রিন্ট হবে। সাপোজ আমার কোম্পানির নেম যদি হয় অনেক, মানে আমাদের কোম্পানির নেমটা যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা যদি চাই যে মেইলিং নেমটাকে একটু ছোট করে রাখি, সেক্ষেত্রে আমরা মেইলিং নেমটা একটু ছোট করে রাখতে পারি। সেক্ষেত্রে আমার মেইলিং নেমের ইনফরমেশনটাই আমার ইনভয়েস বা ভাউচার প্রিন্টে চলে আসবে। তো এখানে আমরা সেমই রাখলাম। তারপর হচ্ছে অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনার কোম্পানির অ্যাড্রেসটা আপনি ফিল আপ করবেন। এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনারা আপনাদের কোম্পানির অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। সেই অ্যাড্রেসটা আপনি অনেকগুলা লাইনে আপনি নিতে পারেন। পাঁচ বাংলাদেশ, এভাবে আপনি আপনার অ্যাড্রেসটা যত বড় ইচ্ছা আপনি নিতে পারেন। তারপরে আপনি এন্টার করে চলে আসবেন হচ্ছে ডিভিশন। আপনি যে ডিভিশন থেকে কোম্পানি ম্যানেজ করতেছেন বা আপনার বিজনেসটা বা কোম্পানির যে ডিভিশনে রয়েছে সেই ডিভিশনটা আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। আর কান্ট্রি অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, যেহেতু আমরা ডিভিশন সিলেক্ট করলাম, প্লাস হচ্ছে যখন আমরা সফটওয়্যার ইনস্টল করছি সেখানে আমরা কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিয়েছিলাম, যার কারণে এখানে আমার কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। যদি কারো আপনাদের ইন্ডিয়া কান্ট্রি চলে আসে, সেক্ষেত্রে আপনারা কান্ট্রির জায়গায় সেখানে বাংলাদেশ টাইপ করে বাংলাদেশ নিয়ে আসবেন। তারপরে হচ্ছে পোস্টাল কোড, আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়ার পোস্টাল কোড দিয়ে দিবেন সেখানে। তারপর হচ্ছে টেলিফোন, আপনার কোম্পানির টেলিফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, কোম্পানির মোবাইল নাম্বার দিয়ে দিলেন এখানে। কোম্পানির মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর ফ্যাক্স নাম্বার, আপনার কোম্পানির ফ্যাক্স নাম্বার যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কোম্পানির ইমেল নাম্বার।
এখানে তারপর হচ্ছে ওয়েবসাইট, যদি আপনার কোম্পানির কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার কোম্পানির ওয়েবসাইটটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে যে প্রতিটা ফিল্ড এগুলা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড না, কিন্তু আপনি চাইলে সেগুলো ফিল আপ করতে পারেন, চাইলে আপনি ব্ল্যাঙ্কও রাখতে পারেন। তারপর আমরা এন্টার করে পরের ফিল্ডে চলে গেলাম। পরের ফিল্ডে যাওয়ার পরে এখানে কি আসছে, ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম। আমরা জানি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার মেনটেন করে, কেউ হয়তো বা জানুয়ারি টু ডিসেম্বর, আবার কেউ হয়তো বা জুলাই টু জুন। তো যেহেতু ম্যাক্সিমাম কোম্পানি জুলাই টু জুন ইউজ করে, এই জন্য সফটওয়্যারে সেটা অটোমেটিক একটা ডেট নিয়ে নিল, যেটা হচ্ছে আপডেট ভার্সন চলে আসছে। যারা পুরাতন ভার্সন আমরা ইউজ করতাম তাহলে ইআরপি 9, সেক্ষেত্রে সেই আপডেট ইনফরমেশনগুলো সে অটোমেটিক নিয়ে নিত না। তো এখানে যেহেতু টালি প্রাইমে আমরা নতুন ভার্সনে চলে আসছি, সেই জন্য সে একটা অটোমেটিক ফাইন্যান্সের ডেটটা নিয়ে নেই, যেহেতু ম্যাক্সিমাম কোম্পানি জুলাই টু জুন তার ফাইন্যান্সিয়াল ইয়ার মেনটেন করে। তো এখানে হচ্ছে আমরা স্টার্টিং ডেটটা দিব 1 জুলাই 2021। তারপর হচ্ছে এন্টার। পরের অপশন কি আসছে, বুকস বিগিনিং ফ্রম। যখন থেকে আপনার ফাইন্যান্সে ইয়ার শুরু হবে সেদিন থেকে আপনার বুকস বিগিনিং শুরু হবে। তো দুইটা ডেট সেম রাখবো। পরের অপশন আমরা চলে আসব। এখানে হচ্ছে সেট ট্যালি বোল্ড পাসওয়ার্ড। এখানে হয়তোবা আমার এখানে সিকিউরিটির অপশনগুলো দেখাচ্ছে, আপনারা যারা নতুন ইনস্টল করছেন সেক্ষেত্রে হয়তোবা আপনাদের সেই সিকিউরিটির অপশনগুলো দেখাবে না, ঠিক এরকম থাকতে পারে। কোম্পানি ক্রিয়েশনের পেজটা ঠিক এতটুকু থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে কনফিগারে ক্লিক করে সে 4টা অপশন আপনারা ইয়েস করে নেবেন। ইয়েস করার জন্য কিন্তু আমি ফুল ওয়াইএস টাইপ করছি না, শুধু ওয়াই প্রেস করে এন্টার দিচ্ছি, সেটা সেভ হয়ে যাচ্ছে। তারপর আমরা ওই ফিল্ডে যাব। আমরা যখন নেক্সট ফিল্ডে যাব তখন কিন্তু আমরা এন্টার প্রেস করছি। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটু বলে রাখি, যেহেতু আমরা কোম্পানি ক্রিয়েশনের অপশনগুলো দেখাচ্ছি, তো প্রত্যেকটা ফিল্ডই আমি এখানে আলোচনা করতে যাচ্ছি। ফার্স্টে যে অপশন যেটা আসছে সেট টালি বোল্ড পাসওয়ার্ড, এটা আপনারা কখনো ইউজ করবেন না। যদি আপনি টালি বোল্ড পাসওয়ার্ড ইউজ করেন, আর কোনো ক্ষেত্রে যদি আপনার পাসওয়ার্ডটা আপনি ভুলে যান, সেক্ষেত্রে আপনার কোম্পানির ডাটাটা কোনোদিনই রিকভারি করতে পারবেন না। তো এই জন্য হচ্ছে টালি বোল্ড পাসওয়ার্ডটা আমরা ইউজ করব না। পরের ফিল্ডে আমরা যাব এন্টার দিয়ে। পরের ফিল্ডে আছে হচ্ছে কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি ডাটা। তো এটা হচ্ছে আপনার কোম্পানিটা ম্যানেজ করার জন্য আপনার একটা সিকিউরিটি অ্যাক্সেসের জন্য আপনি সেই অপশনটা ইয়েস করবেন। সাপোজ আমরা যখন ফেসবুকে লগ ইন করি সেক্ষেত্রে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি, বা যে কোনো আমরা ওয়েবসাইটে লগ ইন করতে হলে আমরা একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। সেক্ষেত্রে আপনি আপনার যখন কোম্পানিতে লগ ইন করবেন আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সেই অ্যাক্সেসটা সফটওয়্যারে যখন অ্যাক্টিভ করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার এই অপশনটা ইউজ করতে হবে। অবশ্যই একটু মনে রাখবেন, কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি ডাটা, এই অপশনটা আপনারা ওয়াই টাইপ করে এন্টার করবেন, অপশনটা ইয়েস হয়ে যাবে। তো ফার্স্টে কি আসছে, ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর। এখানে ইউজার নেম হিসেবে আমরা যার যার নাম ইউজ করতে পারি, বা যে যে ইউজার নেম আমরা ইউজ করি তারা তাদের ইউজার নেম ইচ্ছা মতো ইউজ করতে পারে। তো আমি এখানে একটা ইউজার নেম দিলাম অ্যাডমিন, এবং পরের অপশন চলে আসছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম ট্যালি। পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবার আমাকে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর একটা ওয়ার্নিং শো করতেছে যে যদি কোনো কারণে আমি আমার সফটওয়্যারের পাসওয়ার্ড ভুলে যাই বা কোম্পানির পাসওয়ার্ড ভুলে যাই, সেক্ষেত্রে আমার কোম্পানির ডাটাটা লস হতে পারে। সো আমরা যখন কোম্পানি ক্রিয়েটের সময় আমরা কোম্পানির পাসওয়ার্ডটা ইউজ করব, সেক্ষেত্রে সেই পাসওয়ার্ডটা অবশ্যই আমরা কোনো জায়গায় নোট করে রাখবো, বা আমরা অন্য কোনো জায়গায় আমরা সেভ করে রাখতে পারি। তারপরে অপশন চলে আসলাম এনাবল ট্যালি অডিট ফিচার। তো এই অপশনটা আমরা ইয়েস করে দেব। আচ্ছা, এনাবল ট্যালি অডিট ফিচারটা আমরা কি জন্য ইউজ করলাম, এখানে একটা কারণ আছে। যেহেতু আমরা বিভিন্ন কোম্পানিতে যদি আমরা জব করি, সেক্ষেত্রে যারা মাল্টি লাইসেন্সটা ইউজ করে, সেক্ষেত্রে একাধিক একাধিক এমপ্লয়িকে একাধিক ইউজার ক্রিয়েট করে দেওয়া হয়, এবং তারা কে কি কাজ করছে সে কাজগুলো হেড অফ অ্যাকাউন্টস যাতে মনিটর করতে পারে, সেই জন্য হচ্ছে এনাবল ট্যালি অডিট ফিচারটা ইউজ করা হয়।
যে পরবর্তী অপশন হচ্ছে ডিসঅ্যালাউ ওপেনিং ইন এডুকেশন মোড, সেই অপশনটা নো থাকবে। কারণ কোনো ক্ষেত্রে যদি আপনার লাইসেন্স ড্রপ করে সেক্ষেত্রে আপনি এডুকেশন পারপাসেও বা এডুকেশন মোডে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন। সেই জন্য হচ্ছে সেই এডুকেশন মোডটাকে আমরা ডিসঅ্যালাউ করবো না, সেটাকে নো রাখবো। তারপর আমরা এন্টার প্রেস করবো। এখানে হচ্ছে যেহেতু আমরা কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করছি, এই জন্য হচ্ছে এখানে যে কারেন্সি ইনফরমেশনগুলো সেগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। চাইলে আপনারা সেখানে ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে পারেন। তো লাস্ট ফিল্ডে যাওয়ার পরে আমরা এন্টার করব। এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে পপ আপ, অ্যাকসেপ্ট ইয়েস অর নো। এখানে আপনি ওয়াই প্রেস করলে এটা সেভ হয়ে যাবে এবং নো প্রেস করলে সেটা সেভ হবে না, আবার এন্টার প্রেস করলে সেটা সেভ হয়ে যাবে। তো কোম্পানি আমার ক্রিয়েট হয়ে গেছে। এখানে হচ্ছে আমার কোম্পানি ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো যেহেতু আমরা কোম্পানি ক্রিয়েট করার সময় আমাদের ইউজার নেম দিয়েছিলাম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ইউজ করছিলাম হচ্ছে ট্যালি। কোম্পানি ক্রিয়েট সাকসেসফুলি। এখানে কোম্পানি ক্রিয়েট করার একটা অপশন মানে ক্রিয়েটের অপশনটা চলে আসছে। সেখানে হচ্ছে আমার কিছু ফিচার এখানে দেখাচ্ছে। যারা আপনারা নতুন সফটওয়্যার ইনস্টল করছেন তাদের ক্ষেত্রে হচ্ছে এতগুলো ফিচার এখানে দেখাবে না, আমি জাস্ট সিম্পল করে দেখাচ্ছি। ঠিক আছে, আপনাদের যখন নতুন কোম্পানি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সাথে সাথে এতটুকু অপশন আপনাদের চলে আসবে। তো এখানে হচ্ছে আপনার কোম্পানিতে কি কি ফিচার আপনি এনাবল করবেন, কি কি ফিচার আপনি ডিসেবল করবেন, তার একটা উইন্ডো চলে আসে। সেখান থেকে আপনি সেগুলো বাছাই করে নিতে পারেন। যে যে অপশনগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি ইয়েস করে নেবেন, যে যে অপশনগুলো আপনার প্রয়োজন না বা যে ফিচারগুলো আপনার প্রয়োজন না সেক্ষেত্রে সেই ফিচারগুলো আপনি নো করে রাখবেন। তো এই ফিচার নিয়ে আমি একটা টিউটোরিয়াল করতে যাচ্ছি, কারণ এখানে যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমি ফিচারটা নিয়ে একটা একটা ভিডিও করব। তো এখানে হচ্ছে আমি এই পেজটাকে সেভ করার জন্য হচ্ছে কন্ট্রোল এ প্রেস করব। তো একটা কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে। এখানে হচ্ছে কোম্পানি ক্রিয়েটের উপরে হচ্ছে টপ বার, যেখানে হচ্ছে কোম্পানি ডেটা এক্সচেঞ্জ এবং নতুন একটা ফিচার চলে আসছে ট্যালি প্রাইমে, গো টু ফিচার। এখান থেকে আপনি গো টুতে যে কোনো জিনিস সার্চ করে নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে ইনপুট, এক্সপোর্ট, ইমেল, প্রিন্ট। বাম দিকে হচ্ছে কোম্পানি ইনফরমেশন আর ডান দিকে হচ্ছে গেটওয়ে অফ ট্যালি। ট্যালির যে প্রবেশ পথগুলা, যে আপনি কোন কোন অপশনে দিতে যাচ্ছেন তার প্রত্যেকটার ফিল্ড এখানে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমরা যে ভিডিও দেখব তারপরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।